অগ্রজ। আপনাদের ভালোবাসার কাছে আমরা অনেকটা ঋণী, তার চেয়ে বেশি ঋণী আপনাদের প্রদর্শিত পথের কাছে। আমরা যেন সে পথ পাড়ি দিয়ে ঋণ মুক্ত হতে পারি। আপনাদের প্রদর্শিত পথে আমাদের চলার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন। কোনো একটা বিষয় আমাদের শেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা আপ্রাণ চেষ্টা করেছেন। আর তো এইগুলো শেখা ও জানার জন্য কোনো সুযোগ পাবো না। দীর্ঘ 5 বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। শেখা ও জানার ব্যাপারে বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলীর অবদান অপরিসীম। এই বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলীকে আমরা অনেক মিস করব। আর হবে না ক্লাসের মাঝে আনোয়ার স্যারের বিভিন্ন গল্প, বাণী আর মজার তথ্য শোনা। আর তো কেউ আনোয়ার স্যারের মতো বলবে না, পড়ো আর ভুলো আবার পড়ো। আর তো কোনোদিন সাবিনা ম্যাডামের মতো করে কেউ আগলে রাখবে না। সাবিনা ম্যাডামের নিয়ম কানুনগুলো আমরা সবাই অনেক মিস করব। আর তো কোনোদিন ফজলু স্যারের ব্যাকরণ ক্লাস করতে পারবো না। আর হবে না শিল্পী ম্যাডামের কাছ থেকে বহিবীর নাটক সম্পর্কে জানা। আর হবে না সবুজ স্যারের কাছ থেকে চেঞ্জিং সেন্টেন্স বুঝে নেওয়া। আর হবে না ক্লাসের মাঝে আতিকুস স্যারের কাছ থেকে গণিত বুঝে নেওয়া। আর তো হবে না মাহমুদ স্যারের কাছ থেকে জৈব যৌগের বিক্রিয়াগুলো বুঝে নেওয়া। আর কোনো দিন আমরা স্কুলে না আসলে শাকিলা ম্যাডাম আমাদের বাসায় ফোন দিবে না। আর হবে না শাকিলা ম্যাডামের কাছ থেকে মাল্টিমিডিয়া সম্পর্কে জানা। আর তো রহিম স্যারের মতো করে কেউ বলবে না, তোমরা তো পদার্থবিজ্ঞানের ক্যালকুলেশনই করতে পারো না। আর কোনো দিন পরীক্ষার খাতায় নেপাল স্যারের বড় বড় গোল্লা পাওয়া হবে না। আমাদের বিদ্যালয় থেকে আপেল স্যার ও আরমান স্যার অনেক দিন আগেই চলে গেছেন, কিন্তু তাদের কথাগুলো এখনো মনে আছে। আমাদের উদ্দেশ্যে আপেল স্যারের এক উপদেশ, তোমরা সবাই সবসময় প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আরমান স্যার চলে গেলেও ওনার মোটিভেশনাল স্পিচগুলো আমরা অনেক মিস করি। আর তো হবে না দাদা দাদি মামাকে খাবার নিয়ে বিরক্ত করা, সকলকে আমরা অনেক মিস করব। আমরা সবাই চলার পথে অনেক ভুল ত্রুটি করে থাকি, এই ভুলগুলো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, শিক্ষক, অভিভাবক, অনুষ্ঠানে উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের একান্ত চাওয়া, আপনারা আমাদের জন্য প্রাণ খুলে দোয়া রাখবেন। আমরা যেন সফলতার সাথে শিক্ষা জীবনের এক স্তর থেকে অন্য স্তরে যেতে পারি। আমরা যেন সফলতার সাথে এভারেস্ট জয় করতে পারি, পরিবারের সম্মুখ সমুজ্জ্বল করতে পারি, সর্বোপরি দেশ ও এলাকার মানুষের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দুঃখ, দরিদ্র ও অন্ধকার হচ্ছে আমরা যেন সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। পরিশেষে সকলের প্রতি রইল আমার বিদায়ী সালাম ও অভিবাদন। আসসালামু আলাইকুম ও আদাব।